সেই দিন থেকে কবরে যাওয়ার পর্যন্ত সারা জীবনে নবীজি মিথ্যা কথা বলছে এমন প্রমাণ দুনিয়ার কেউ দিতে পারে না, পারবেও না। এই জন্যই তো মক্কার কাফেররা নবীর নাম রাখছে আল আমিন, নবীর মুরব্বীরা নাম রাখছে মুহাম্মদ নবীজির নাম। কিন্তু আরব দেশের কাফের বেঈমান আবু জেহেলিয়ার গোষ্ঠীরা নবীর নাম রাখছে কি আল আমিন। আল আমিন মানে যে মিথ্যা কথা জানেই না। আল আমিন মানে কি মিথ্যা বিশ্বাসী না। আল আমিনের এক মানে বিশ্বাসী, আল আমিনের এক অর্থ হইল আমানতদার, আর আল আমিনের আরেক অর্থ হইল সত্যবাদী যে মিথ্যা জানেই না। এইখানে আল আমিন অর্থ হইল এইটা। তো কাফেরেরা নবীরে আল আমিন নাম রাখছে সত্যবাদী। সেই নবী মিথ্যা কথা কইছে কোনদিন? তো নবী কয় ইন্নাহু সায়াউদু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100% দিলে বিশ্বাস হইছে যে আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী যখন বলছে আইবো তো নিশ্চয়ই আসবে, নবীর কথার উপরে 100 বিশ্বাস আবু হুরায়রার হয়ে গেছে। আবু হুরায়রা দ্বিতীয় রাত্র পাহারা দেয়। গভীর রাত্রে আবারও গম বস্তা ভরার শব্দ কানে আসলো। চুপিসারে সতর্ক অবস্থায় আস্তে আস্তে গিয়ে, কিরে তুই না কইছিলি আইবি না, তুই যাবার আইছ? কালকে না ওয়াদা করছিলি পাকাপোক্ত আর আসবি না? হ্যাঁ কালকের থেকে আজকে আরো নরম সরম, আরো নরম সরম। ফেডের দায়ে ওয়াদা রাখতাম পারি নাই, হোলা ভাই নুবাস আমারে আজকের জন্য মাফ করেন, আর জীবনে আসবো না, আর আসবো না, না তোরে নবীর কাছে নিয়ে ইসারবো। আমি একবার আপনার পাও ধরলাম নবীজির কাছে, আমারে নিয়ে নাই যার মতো আমারে ছাড়েন, আর জীবনে আমি আসবো না। হযরত আবু হুরায়রা কয় আজকেও যেই কায়দা, এটি হাদিসের কথা, মিশকাত শরীফের প্রথম খণ্ডে আছে। তো এখন এমন কায়দায় ও ভঙ্গিমা করিয়া কইছে, আবু হুরায়রার মনটা নরম হইছে, দিছে ছাড়িয়া। ফজরের নামাজ পড়লো, নবীজি সালাম ফিরে পিছনের দিকে তাকাইয়াই কয় ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারেহা। এই গেল রাত্রে যে তুই বন্দী ধরছিলি, আসামি ধরছিলি, আসামির খবর কি? আসামি কই? হযরত আবু হুরায়রা কয় আরে আইজ তো ধরা খাইলাম। হুজুর এই ঘটনা ওর কথায় আমি বুঝিয়া গেছি, আমি তোরে ছাড়িয়া দিছি, ও আর আইবো না, একেবারে পাকাপোক্ত ওয়াদা করছে। নবী আলাইহিস সালামকে আবু হুরায়রা শোন, ওই কইছে আইবো না, আর আমি কি কই শোন, ইন্নাহু সায়াউদু, এই সামনের রাইতো দেখবি ওই আবার ওই গম চুরি করতো। নবীর কথা সত্য হইব না মিথ্যা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% বিশ্বাসী যে আমার নবী কোনোদিন মিছা কথা কয় না। কালকে হাতে নাতে প্রমাণ হইল, আজ যাটাও হইব না মিছা হইব? একটা যখন হইছে তাই যে মনোবল বাড়ছে না। তাইলে নবীজির কথা যখন এইভাবে সত্য প্রমাণিত হইল, ওই নবীজি যে কবরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, বেপরদা করলে কি অবস্থা, বেনমাজি হইলে কি অবস্থা, সয়াবিন তেলে নারকেল তেলে ভেজাল দিলে কি অবস্থা, এটি আপনার উদ্দেশ্য নাই, আল্লাহ দিলে। এরপরে নদীতে যারা জাল বায়, আরেকজনের জাল কাটলে, ফুলুট কাটলে কি অবস্থা, এটি নবী কইয়া গেছে, এডি মনে হয় মিশা হইব। কবরে আসলে গেলে কিচ্ছু টিচ্ছু হইব না। হ্যাঁ হ্যাঁ, তাহলে নবীর কথা যখন এইখানে সত্য প্রমাণ হইছে, কবর জগৎ সম্বন্ধ নবী যা কইছে এডিও সত্য হইব না মিথ্যা হইব? আসলে যুবকরা বিশ্বাস হয়নি, এটা প্রমাণ হইব আজকে ফজরে। যার দিলে বিশ্বাস আছে যে আল্লাহর কথা, নবীর কথা সত্য, ফজরের আজানের আওয়াজ কানে আসলে শীত যতই হোক, শীতের কপালে লাথি মারিয়া মসজিদে আসবে। আর যার দিলে সন্দেহ, কে জানে নবী কইছে, আল্লাহ কইছে, এটা মিথ্যাও হইব, হেরা কিন্তু আইব না। এখন আজকে সকালে ফজরের আজানের পরে প্রমাণ হবে এই এলাকার মধ্যে কয়জনে আল্লাহ এবং নবীকে সত্যবাদী মানে, আর কয়জনে আল্লাহ আর নবীরে মিথ্যুক মানে। এটা আমলেই প্রমাণ হইবে। যারা সত্যবাদী মনে করে এরা নামাজে আইব, আর যারা আল্লাহ নবীরে মিথ্যুক কয় এরা আইব না। কথা পরিষ্কার, কথা বুঝাইতাম পারছি?
আপনারা আসবেন তো সবাই ইনশাআল্লাহ? কারণ হাত উঠাইছেন মনে আছে না? আপনারা আসলে বেজার মনে হয়। এখন আবু হুরায়রা কয় হুজুর এইভাবে কইছে, আমি তো ছাড়িয়ে দিছি। কয় ইন্নাহু সায়াউদু, এই সামনে রাইতে আবার হইতো। কয় হুজুর তাহলে আমিও রেডি, আজকে আর সারাসারি নাই। তৃতীয় রাত্রে হযরত আবু হুরায়রার কানে আবারও বংশুরির আওয়াজ হলো। আস্তে আস্তে পিছন দিয়ে যাইয়ে কপ করে ধরছে। কি রে এই গাদা, তুই না আমার সাথে ওয়াদা করলি একে একে দুইবার, আজকে তৃতীয়বারও তুই আইছস, তোর ওয়াদা তো কচু পাতার পানি, তোর আজ নবীর কাছে নিয়ে মুই। এখন চেঁচান শুরু করছে। ওই সান্দু ঠিক পাইছে, আবু হুরায়রা তো আমারে চিনে নয়, নবীর কাছে গেলে তো ধরা খাবো, উনি তো আমারে চিনব। একবারে নরম সরম হয়ে গেছে। আবু হুরায়রা কথা শোন, নবীর কাছে আমারে নিস না, নবীর কাছে তুই আমারে নিস না, আমি তোরে একটা দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটার দ্বারা তোর দুনিয়াতেও উপকার হবে, আখেরাতেও উপকার হবে। শর্ত হইলো আমারে তুই ছাড়িয়ে দিবি, আমারে না ছাড়লে কিন্তু আমি তোরে দোয়া শিখে নি। হযরত আবু হুরায়রা দোয়ায় বিশ্বাসী, আপনারাও তো দোয়ায় বিশ্বাসী। আজকে দোয়া না করিয়া যাইবেন না, মাহফিলের শেষে দোয়া বিশ্বাসী যারা, তারা ইনশাআল্লাহ দোয়া না করিয়া যাইবেন না, ঠিক আছে? হযরত আবু হুরায়রা তো দোয়ায় বিশ্বাসী, এখন হইতে তার নরম হয়ে গেছে। দিদি ভাই তুই দোয়াটা আমারে কতরে ছাড়িয়ে দিলাম, দিছে ছাড়িয়া দিছে। আর এখন কয় এই আবু হুরায়রা শোন, এই দোয়াটা তোরে আমি শিখিয়ে দিই, এই দোয়াটা যদি রাত্রে একবার পড়স তাইলে আমি আর আসতে পারবো না, আর যদি তুই দোয়া না পড়স আমি যতই ওয়াদা করি আমি কিন্তু আবার আমার আওয়া বন্ধ করতে হইলে তোর এই দোয়ার ওষুধ লাগবে। এই দোয়াটা একবার পড়বি। কি দোয়া? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও আবু হুরায়রা, এই আয়াতুল কুরসি যদি তুমি রাত্রে একবার পড়ো তাহলে আমি, আমার পরিচয় তুমি জানো না, আমি হলাম ইবলিস। আমি ইবলিস, আমার কোন চেলা চামুন্ড তোমার ধারে কাছে আসবে না, কোন চোর আসবে না, ডাকাইত আসবে না, যদিও আসে তোমার মাল চুরি করতে পারবে না। এই আয়াতুল কুরসির বরকতে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহারাদারি করবে। জিন শয়তান, মানুষ শয়তান, চোর ডাকাত কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এই কথা বলিয়া চোরাই উদাও হয়ে গেল। হযরতে আবু হুরায়রা ফজরের নামাজের কাতারে নবীজি সালাম ফিরাইয়া ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা মা ফালা সিরুকাল বারিহা। কি আবু হুরায়রা, আসামি কই? আবু হুরায়রা কই, আসামি আমার একটা দোয়ার লোভ দেখাইছে, আমি তো দোয়ার লোভে ঘুরে আসামি ছাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাকের নবীকে আবু হুরায়রা চিনছনি? সোরারে কই চিনি নাই। আল্লাহ পাকের নবী বলেন, ও আবু হুরায়রা, এ কোন স্বভাবগত চোর না, এ মানুষের রূপ ধরিয়া আসছে, মানুষ না, এ হলো শয়তানের রাজা ইবলিস। ও শয়তান হলে কি হবে, কথা কিন্তু সত্যই বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তানে তোরে সত্য কথাই শিখাইছে। আয়াতুল কুরসি যদি রাত্রে একবার যদি কোনো মুসলমান পড়ে, রব্বুল আলামিন গোটা রাত্র তার পাহারাদারি করবে। কোন মানুষ, শয়তান, জিন, ডাকাত, চোর, বদমাশ কেউ তার ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তাফসীরের প্রাথমিক উস্তাদ আল্লামা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেন। দৌলত খান চরকলিবা মাদ্রাসার বড় হুজুর, আলেমরা অনেকে চিনেন। আল্লাহ আমার হুজুরের কবরকে নূর দ্বারা ভরিয়া দেন, আমিন। এই হুজুরের মানুষ খুব ভক্তি করত। মাথায় করিয়া দান আত্মনা নিয়ে কত, হুজুর 20 কেজি দান আনছি, 10 কেজি মাদ্রাসার, 10 কেজি আমের। হুজুরের ভিন্ন দান করত। মাদ্রাসা 10 কেজি, আপনার 10 কেজি। কেউ হয়তো 2 মণ আনতো গাড়ি দিয়া, হুজুর এই 1 মণ মাদ্রাসার, এই 1 মণ আপনার।
মাদ্রাসার দান ভিন্ন গোল করা হইতো, হুজুরের দান ভিন্ন স্তূপ করা হইতো। এগুলা আমরা ছাত্র যারা আছিলাম ভিন্ন ভিন্ন আমরা এগুলা শুকাইয়া এগুলাকে আবার হেফাজত করতাম। একদিনের ঘটনা, মাদ্রাসার দান উঠাইতে উঠাইতে রাত রয়ে গেছে, দান অনেক, এখন হুজুর ডি রয়ে গেছে, এশারের পরে হুজুরের দান উঠাবো। হুজুরের কাছে তোরা এত কষ্ট করে এতটি দান উঠাইছ, এটি থাক। হুজুর দেশের অবস্থা ভালো না, মানুষের আল্লাহর রাস্তায় আপনারা দিছে, যদি চোরে টোরে লইয়া যায়, আমি আয়াতুল কুরসি করি, আল্লাহ হেফাজত করলে করুক, না করলে না করুক, একে আমি কষ্ট করিয়া কি চাষ করছি নি, আল্লাহর রাস্তায় দিছে, ও গেলে আমার কোনো আপত্তি নেই, আমার কি কষ্টের জিনিস, মাগনা জিনিস, থাকলে থাক, গেলে যাও, আমি আয়াতুল কুরসি করি, তোরা কষ্ট করছ যাই হইয়া থাক, উঠি তো দেয় যাও। আমরা গেছি, আরে পৌষ মাসের এই শীতের মধ্যে চোর একটা আইছে, আইয়া দেখলো যে দূর সব বন্ধ, সবাই নাকটা নিয়ে ঘুমায়, চোরাই এই তো সুযোগ, একেবারে আড়াই মুনিয়া সালার বস্তা একটা লইয়া রুকু দিয়া একাত বস্তায় আর একাত ধানের মধ্যে এই পর্যন্ত ঢুকেছে যে টেনে টেনে ভরবো। কিন্তু আল্লাহর কি কুদরত, আয়াতুল কুরসির আডা এমন ধরা ধরছে কষে, ওই ডাইনার ধানের মধ্যে আটকাইছে আর এই বস্তার মধ্যে আটকাইছে, মাজাও রুকু অবস্থায় আটকাইছে, হসান তো সোজা হইতে পারে না, কার হইতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আয়াতুল কুরসির আডা লাগছে। শীতের মধ্যে সারাটা রাত রুকু দিয়া কাটে দিল। আল্লাহর ওলি আমার তাফসীরের প্রাথমিক ওস্তাদ বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠলেন, গরম পাও দিয়া উযু করতে রওনা দিলেন, অমনি হুজুরের নজর পড়লো চোর চাল চুরি করতেছে। হুজুরে কয় কি রে, আয়াতুল কুরসি পড়লে নাকি চোর সাপটায় কোনো ক্ষতি করতে পারে না, তাহলে আল্লাহর কালাম আয়াতুল কুরসির অ্যাকশন তো কোনোদিন নষ্ট হইতে পারে না। আমি আব্দুল আজিজের মুখটা মনে হয় নষ্ট হইয়া গেল, নইলে আমি আয়াতুল কুরসি পড়ি আমার ধান চোরাই নেই কেমনে, তার আল্লাহর কালাম ঠিক আমি আউলাইছি। আস্তে আস্তে হুজুরের কাছে গেলেন, যাইয়া দেখেন একটা ধান অবস্থায় নিতে পারে নাই। সোরায় হুজুরের দেখলো, দেখিয়ে হাউ হাউ করে কান্নিয়া দিল, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন আমারে বাঁচান। কউট কি হইছে কথা শোন। হুজুর কেমনে উঠবো, ধানে আমারে ছাড়ে না, বস্তায় আমারে ছাড়ে না, মাজা কোমরও সোজা করতে পারি না। আল্লাহর ওলি পিঠের উপরে একটা থাপ্পড় মাইরা কাবেড়া তোরে কই ওঠ, কথা শোন। যখনই এই কথা বললেন অমনি সে ধানের থেকেও হাত ছুটাইলো, বস্তাটাও হাত থেকে ফালাইয়া এবার সোজা হইয়া খাড়াইয়াই হুজুরের পায়ের উপর বসিয়া পড়লো। হুজুরের পাও জড়াইয়া ধরিয়া কান্দে, হুজুর সারাটা রাইতেই শীতের মধ্যে কষ্ট করছি, কে যেন আমার হাত ধানের সাথে আর বস্তার সাথে আটকাইয়া দিছে জানি না। আল্লাহর ওলি বলেন, আমি ঘুমাইলেও আল্লাহ ঘুমায় না, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ দ্বারতইন করতে ঘোষণা দিলেন, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইলেও আমি আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহ ঘুমায় নাই, ওই আয়াতুল কুরসির আডা দিয়া আল্লাহ তোরে আটকায়া রাখছি। এই জন্য বলবো আমার ভাইরা বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করতে হবে। 2 নম্বর, রাত্রে ঘুমাইবার আগে একবার আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করা দরকার, তাহলে আমরা নগদ ফজিলত পাবো, লাভ পাবো। ওই রাত্রে আল্লাহ নিজে আমার ঘরের পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আয়াতুল কুরসি, আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, আল্লাহ কারে কয় শুন,
আল্লাহর পরিচয়টা একটু ভালো করিয়া জান। আমি নিজে নিজের পরিচয় দেই তোদের কাছে, আমি কে, আমি কেমন, আমার পরিচয়টা আমার নিজের মুখে তোদের শুনিয়া দেই। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি এমন আল্লাহ, ইবাদতের মালিক কেবল একমাত্র আমি, আমি ছাড়া ইবাদতের মালিক আর কেহ না। সিজদা একমাত্র আমারই করতে হবে, আমি সিজদা ইবাদত না? জোরে কোন সিজদা দেওয়া? মানুষ যত প্রকারের ইবাদত করে সবচেয়ে উন্নত মানের ইবাদত সিজদা, সিজদার থেকে দামি ইবাদত নাই। সবচেয়ে বড় ইবাদত কি? লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য কেবলমাত্র আমি, আমি ছাড়া আর কেউ না। তাহলে সিজদাটা যখন ইবাদত, এই সিজদা কে পাবে? হ্যাঁ, দুই একটা তো খাজা বাবাও পাইবে। হ্যাঁ না, যেহেতু সিজদা ইবাদত, এই সিজদা একমাত্র আল্লাহ পাবেন। গায়রুল্লাহরে সিজদা করার কোনো বৈধতা ইসলামে না। জিন্দা পীরের পায়েও সিজদা দেওয়া যাবে না, মুর্দা পীরের কবরেও সিজদা দেওয়া যাবে না। কিতাবের মধ্যে লেখে নামাজে আল্লাহর বান্দা বান্দিরা যখন সিজদা দিতে মাথাটা নোয়ায়, নাক কপালটা নির্ধারিত জায়গায় পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম কানা আগাইয়া বলেন, এরে বান্দা তোর নাক কপাল যায় নামাজে পড়ার আগে আগে আমি আল্লাহর কুদরতি কদম তোর নাক কপালের জায়গায় পাতিয়া দিলাম, আমি খুশি মনে তোর সিজদা কবুল করিয়া নিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিন দুপুরে অনেক লোকের উপস্থিতিতে এক ইহুদি বলল, ও মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি, কষ্ট হয়নি আপনাদের? ও মুহাম্মদ, ওই যে একটা গাছ, মোটা একটা গাছ, ওই যে একটা গাছ, এই গাছটারে তুমি ডাকো, তোমার ডাকে সাড়া দিয়া যদি গাছটা নিজের জায়গার থেকে তোমার কাছে আসে, তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী, আমি কলেমা পড়ে মুসলমান হব। আর গাছ যদি তোমার ডাকে সাড়া দিয়া না আসে, তাহলে বলবো তুমি ভণ্ড, তুমি নবী না। ওর খেয়াল হইল যে গাছের বলাইলে গাছ কি আর আইব, কাজী মোহাম্মদের বন্ড বন্ড কইয়া স্লোগান দিব, যেতে নবী না। নবীজি কয়, আমি যদি গাছেরে ডাকি আর গাছ যদি আমার কথা শুনে এখানে আসে, কলেমা ভরবি তো? হ্যাঁ ভরবো। মানে এর কথা হইলো গাছও আইব না, আমার কলেমাও ভরা লাগবে না। আমার দিকে তাকান, আল্লাহ পাকের নবী গাছেরে খালি ইশারা দিছে, মুখেও কথা বলা লাগে নাই। দিন দুপুরে বহু মানুষের চোখের সামনে দেখা গেল গাছটা এদিকে ঝুঁকে গেল, এই পাশের শিকড় গুলো মাটির থেকে উঠে আসলো, আবার গাছটা এদিকে হেলে গেল, এই পাশের শিকড় গুলো মাটির থেকে উপরে এলো। এবার গাছ নিজের শিকড়ের উপর কিলবিল করিয়া হাঁটতে হাঁটতে নিজের জায়গা ছাড়িয়া আমার নবীর পায়ের কাছে আসিয়া লম্বা লম্বি ভাবে নবীজির পায়ের উপর সিজদায় পড়ে গেল। মাছে চিনল, গাছে চিনল, কপাল পরা উম্মত আমরা নবীরে চিনলাম না। এই গাছ যখন নবীজিরে সিজদা দিল, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে গাছ তুই তোর জায়গায় চলিয়া যা। আবার গাছ সোজা হইয়া দাঁড়াইয়া শিকড়ে ভর করিয়া হাঁটিয়া হাঁটিয়া নিজের জায়গায় দাঁড়াইয়া গেল। সাহাবা ইকরামের দুই চোখ থেকে গড়াইয়া গড়াইয়া পানি পড়া আরম্ভ হয়ে গেল।
সাহাবায়ে কেরাম কাঁদে আর বলে, হুজুর আমরা কত বোকার বোকা। গাছ যার মাথায় কোনো বুদ্ধি নাই, সে পর্যন্ত বুদ্ধি খাটাইয়া আপনারে সম্মান দেখাইলো, সেজদা করলো, আর আমরা মানুষ হইয়াও এমন বোকার বোকা, আপনারে সম্মান করতে পারলাম না, সেজদা দিতে পারলাম না। আমরা গাছের কাছে লজ্জিত হইয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরাও আজকে ফাইনাল সিদ্ধান্ত নিলাম, জীবনে যতদিন বাঁচিয়া থাকি, যখনই আপনারে দেখি, আগের ভাগেই আপনারে সম্মানের একটা সেজদা আমরা দেব। সাহাবায়ে কেরাম নবীকে সেজদা দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ পাকের নবী বললেন, থামো থামো, সেজদা দিও না, আগে আমার কথা শোনো। আল্লাহর নবী উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। গালিবান আবু দাউদ শরীফের riwayat। আল্লাহ পাকের নবী বলেন, এ মুসলমান রাত শোন, সিজদা ইবাদত, আর ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়ার বিধান যদি ইসলামের মধ্যে থাকতো, তাহলে আমি নবীরে সিজদা দিতে তোদেরে বলতাম না, বরং মহিলাদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীরে সিজদা দেয়। যেহেতু সিজদার অনুমতি নাই, এই জন্য দিলাম না। আল্লাহ ছাড়া অন্যরে সিজদা দেওয়ার বিধান থাকলে নবী সিজদা পাইতাম না, পীরে পাইতো না, বরং স্ত্রীর সেজদা পাইতো স্বামী। এই হাদিস দ্বারা দুইটা মাসালা বোঝা গেল।